কেন আমরা ধনী হতে পারি না? কেন বলুন তো? নিজেদের মনের মধ্যে লুকিয়ে থাকা মানসিকতার কারণে। আমি আজকে এই 10টা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের 1 নম্বর পয়েন্ট, অনেকে ভালো, অর্থ ভালো, ও বেশি অর্থ ভালো নয়, অর্থই অনর্থের কারণ। আমি কিন্তু ছোটবেলায় শিখেছি অর্থই অনর্থের কারণ। যাদের বেশি পয়সা হয় তাদের এত অহংকার হয় বা তাদের ছেলেমেয়েরা বরবাদ হয়ে যায়। এই যে ভয়টা, এটা আপনাকে বড়লোক হতে আটকায়। 2 নম্বর, ব্যর্থতার ভয় মানে শুরু না করা। ও বাবা, যদি লস খাই, এই ভয়ে কেউ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে না, কেউ মিউচুয়াল ফান্ডে টাকা রাখে না। শেয়ার তো দূরের কথা, শেয়ার যারা জানে বুঝে তারা করে এবং তারা কোটিপতির উপর কোটিপতি। আমি জানি না বুঝি না, ভয় যদি লস হয়, সেই জন্য আমি ওই জায়গায় পৌঁছতে পারি না যে টাকায় টাকা আনে। এই ভয়টা, এটাই রিস্ক। কারণ এই রিস্কটা যদি কাটিয়ে উঠতে পারি তাহলে আমিও উন্নতি করব। 3 নম্বর, কোনো একটা জিনিস, ভালো জিনিস করব, আরে মানুষ কি বলবে, এই যে লোকে কি বলবে মানসিকতা, প্রতিবেশী কি বলবে। 4 নম্বর, সাময়িক আরামকে প্রাধান্য দেওয়া। আরে কি ঝামেলা, এত কাজ করার কি ঝামেলা আছে, এই তো হয়ে যাচ্ছে। সো ধৈর্য মানে আরো শেখা বা কষ্টটা করা, সেটা কেউ করতে চায় না। সেই জন্য বড় হতে কিন্তু আমাদের আটকায়। এই যে মানসিকতা চেঞ্জ হচ্ছে। 5 নম্বর, আমি তো কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না। আমার যা করছি ভালো, একটা চাকরি রুটিন, প্রতিদিন অফিস করছি, বাড়ি আসি, এই তো ভালো আছি। এই যে রুটিন অভ্যস্ত, তার বাইরে না বেরোনা। 6 নম্বর, তাড়াতাড়ি ফল চাই, ফল না পেলেই হতাশা। তাহলে আমি ব্যবসা, তার মানে 3 মাসে 4 মাসে, সবাই বলে না আমাকে আমাকে একটা ফান্ড বলুন যাদের 3 বছরে এত টাকা হবে, কত টাকা হবে। শর্টকাট কিছু হয় না, বড় হতে গেলে ধৈর্য ধরতে হয়। 7 নম্বর, এই যে ধনী হব, এই যে ফাইন্যান্সিয়াল শিক্ষার অভাব, অর্থনৈতিক শিক্ষার অভাব এবং না থাকার জন্য নিজের আত্মবিশ্বাস কমে যায়। কারণ যারা জানে বোঝে তারা ইনভেস্ট করে, তারা সেভিংস করে না। 8 নম্বর, দরজা বন্ধ করার আগে চেষ্টা না করা, মানে আমার দ্বারাই হবে না, প্রথমেই ধরে নেবো আমার দ্বারাই হবে না। একটা সময় আমারও ছিল, এই যখন আমি চ্যানেলে বলতাম প্রথম ভিডিও, ওরে বাবা কি করে বলবো। বাট যারা না করেছে, একটা সুযোগে, এই ছোট্ট চেষ্টা আমাকে একটা আপনাদের সামনে এনে দেওয়ার বিশাল সুযোগ করে দিয়েছে। অনেকে এই ভয়টার জন্যই আমাদের দ্বারা হবে না, সেই জন্য এই দরজাটা খোলে না। লাইভ এক্সাম্পল এটা। 9 নম্বর, কাগজে কলমের স্বপ্ন, আমি এই করব সেই করব, আমি এত বড় এই করব, কিন্তু তার অ্যাকশন প্ল্যান নেই। মানে হাওয়ায় ভাসিয়ে দিলাম, স্বপ্ন দেখছি আমি এই করব সেই করব, বাট নিজেকে যে কিভাবে করব, তার প্ল্যানিং, তার মানসিকতা, কিভাবে এক্সিকিউট করব স্টেপ বাই স্টেপ, তার তার মানে সেই ক্ষমতাটা থাকা দরকার, সেই অ্যাকশনের রূপ নেওয়ার ক্ষমতা থাকা দরকার। সেইটাকে জন্য বলি যে স্বপ্নটা দেখবো শুড বি স্মার্ট। আর 10 নম্বর, নিজেকে ছোট ভাবা। লোকে কি বলবে, আমি ছোট শহর থেকে এসেছি, এত বড় সামর্থ্য আমার নেই, এই যে এমন সীমাবদ্ধতা। লোকে অনেক আওয়াজ দেবে আপনাকে, যারা বেশি চেনে জানে, যারা আপনাকে একরকম দেখেছে, তারা নতুন কিছু দেখলে তারা বেশি আওয়াজ দেবে। আমি প্র্যাকটিক্যালি বলছি এগুলো। তো যেদিন আপনি সেগুলোকে ইগনোর করতে শিখবেন এবং আপনি যে পারেন নিজের মনের মধ্যে এস্টাবলিশ করে নেবেন, সেদিন আপনাকে কেউ আটকাতে পারবে না। অতএব এই 10টা মানসিকতা যদি আপনারাও চেষ্টা করেন, আপনারাও পারবেন।